All right, class 5, chapter 13, our environment and natural resources. এবার environment আমরা জানি, what is environment? আশেপাশে যা কিছু আছে, পুকুর, নদী, নালা, পাহাড়, গাছ, গরু, ছাগল, ইঁদুর, সব. There are so many things around us like plants, animals, soil, rocks and water. আরো অনেক কিছু আছে. All these living and non-living things from our surroundings. তো লিভিং আর নন লিভিং থিংস দুটো মিলিয়ে আমাদের কি তৈরি হয়? সারাউন্ডিংস. দ্য সারাউন্ডিং ইন উইচ উই লিভ ইজ কল্ড আওয়ার এনवायरमेंट. তো जिस इलाके में যে সব জিনিস নিয়ে বা যার আশেপাশে চারিদিকে নিয়ে আমরা থাকি, चारों तरफ जो है उनके बीच में लोग रहते हैं, সেটাই বলছে আমাদের এনवायरमेंट. না এনवायरमेंट কি সব জায়গায় সেম থাকে সেটা বলো আগে? থাকবে না. কেউ যদি জঙ্গলে থাকে তাহলে তার এনवायरमेंट সেম থাকে? জঙ্গলে থাকতেই পারে ভাই, থাকতে পারে তো কেউ. কেউ যদি রেগিস্তানে থাকে, ডেজার্টে, তার এনवायरमेंट সেম থাকবে এখানকার? না. কেউ যদি পোলার রিজন আন্টার্কটিকা ওখানে থাকে চারিদিকে বরফ. সো উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ এনवायरमेंट. কিন্তু এখানে যদি বলি বর্ধমানের মধ্যে মোরলেস সেম, তাও কিছু কিছু আলাদা. যেমনি সিটির মধ্যে যদি যাবে আশেপাশে শুধু বাড়ি 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 অ্যান্ড গাড়ি, এটা দেখতে পারবো. আমাদের এখানে ঠিক আছে, মাছ দেখতে পারবো, মাঠ, fields are there, trees are there. So more or less differences থাকে. So we can see the picture of an environment also, তাই না? ইন্ডাস্ট্রি, পন্ডে কাছে, ওইদিকে লাউড স্পিকার বাজছে, কেউ গাছ কাটছে. না, ফার্স্ট টপিক we have pollution. হিন্দি में बोलते क्या? प्रदूषण हिंदी में, और बांग्ला बोली दूषण, তাই তো? The harmful changes made in the environment due to various human activities are called pollution. তা মানুষকে वजह से, মানুষের জন্য যে যে ক্ষতিকারক জিনিস হয়ে যায় আমাদের এনवायरमेंटेর মধ্যে, সেটা কি বলছে? কি বলছে? পলিউশন. The harmful toxic substances that cause pollution are known as pollutants. তো এই যে হার্মফুল, ক্ষতিকারক, টক্সিক মানে পয়জনাস, বিষাক্ত, সাবস্টেন্সেস মানে জিনিস, যে চিজেं যেটা পলিউশন করছে, এটাকে বলছে কি? এটাকে কি বলা হয়? পলিউটেন্টস. जो गंदा करते যায়, যে জিনিসগুলো নোংরা করছে. There are mainly 4 types of pollution: air pollution, water pollution, soil pollution and noise pollution. এবার এক এক করে আমরা দেখছি. এয়ার পলিউশন causes মানে क्या क्या कारण है, কি কারণ? Air pollution is mainly caused by burning of fuels. Fuels means kerosene, diesel, petrol, coal, wood. Vehicles and industries are the main sources of air pollution. तो कहाँ से ज़्यादातर ये सब गंदगी चीज, बाजे জিনিসগুলো বেরোচ্ছে? কারখানা আর ভেহিকলস মানে কত রকম যে গাড়ি ঘোড়া আছে, একটা মোটরসাইকেল থেকে নিয়ে লরি, একটা এরোপ্লেন, সবই. Burning of garbage, firecrackers and volcanic eruptions also pollute the air. Garbage মানে নোংরা, कचरा जलाते हैं तो বোম পাটকা, বোম কত ধুঁয়ো বেরোয়, তুবড়িগুলো বা এগুলো যখন ফাটাই আমরা কালী পুজোতে, কত ধুঁয়ো বেরোয়. ওই যে মাথা বলে সেই ফুলঝাড়ি টাইপ, কত ধুঁয়ো বেরোয়. Volcanic eruptions also, so much of ash, dust and smoke comes out. They all also pollute the air. Now what are the effects? इससे की खराब जिनिस হয়, की ক্ষতি হয়? Air pollution causes a number of diseases like asthma, bronchitis and lung cancer. তো এগুলো সবকটাই হচ্ছে কিন্তু লাঙ্গের ডিজিজ, আমাদের লাংসের ডিজিজ. अस्थमा, হাঁপানি, सांस लेने में तकलीफ होता है. ঠিক আছে? It also causes acid rain, depletion of ozone layer and global warming. এটা থেকে আর কি হয়? অ্যাসিড রেন. অ্যাসিড রেনটা ছিল বোধহয় এর আগে চ্যাপ্টারে. এই যে হার্মফুল গ্যাসগুলো, হার্মফুল গ্যাস কিছু কিছু আছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড. এই যে পয়জনাস গ্যাসগুলো কি হয়? যখন বৃষ্টি পড়ে, बारिश के पानी के साथ ही गैस मिक्स हो जाता है, দিয়ে অ্যাসিড তৈরি হয়ে যায়. ওই জেরিলা গ্যাস প্লাস ওয়াটার মিলে কি হয়ে যাচ্ছে? অ্যাসিড. অ্যান্ড ইট ফলস অ্যাজ অ্যাসিড রেন. ভেরি হার্মফুল. ডিপ্লিশন অফ ওজোন লেয়ার. ওজোন লেয়ার পড়েছি, একটা অ্যাটমসফিয়ারে একটা লেয়ার আছে, তার নাম হচ্ছে ওজোন. ওজোনের ফর্মুলা কি বলেছিলাম? O3. অক্সিজেন হচ্ছে O2, ওটা O3. ভাবো, অক্সিজেন দুটো অ্যাটম থেকে তৈরি, ওটা আমাদের কাজে লাগে, আর ওজোনটা O3, ওটা পয়জনাস. কিন্তু আমাদের রক্ষা করে. ওজোনটা হচ্ছে পয়জনাস, কিন্তু আমাদের বাঁচায় কিসে থেকে? अल्ट्रावायलेट रेज. सूरज का जो अल्ट्रावायलेट रेज है, खतरनाक किरणें हैं, रोशनी है, उससे हमको बचाता है. एंड ग्लोबल वार्मिंग मीन्स
পৃথিবীটাকে গরম করে দিচ্ছে, বেশি গরম হলে ক্ষতি। नेक्स्ट वाटर पोल्यूशन, क्या क्या कारण है भाई? वाटर इज पोल्यूटेड मेनली बाय सीवेज एंड टॉक्सिक वेस्ट प्रोडक्ट। सीवेज मीन्स बाड़ी बा फैक्ट्री থেকে যে নালা নোংরা জলটা আমাদের বাড়ি থেকে তো যায় বাথরুম কিচেন से बड़ा फैक्ट्री होटल रेस्टोरेंट, दैट इज कॉल्ड सीवेज। एंड टॉक्सिक वेस्ट प्रोडक्ट, टॉक्सिक মানে পয়জনাস নোংরা যে জিনিসটা যেটা বেরোয় বড় বড় ফ্যাক্টরি ট্যাক্টরি থেকে। The main sources of water pollution are industries, homes and hospitals. Main source of water pollution are industries, homes and hospitals. বাড়ি থেকেও, কারখানা থেকেও, প্লাস হসপিটাল, হসপিটাল থেকে কত নোংরা রক্ত আরও কত নোংরা জিনিসগুলো তো সব বেরোয়, কত পেশেন্ট থাকে, জার্মস অ্যান্ড অল, তাদের জামা কাপড়গুলো ধোয়া হয়, কাচা হয়, বেডশিটগুলো সব। Bathing of animals and washing clothes in river water and oil spills from ships also cause water pollution. Animals দেখে চান করানো হয়, অনেক সময় বড় বড় জাহাজে তেল আসে, বড় বড় জাহাজ में तेल आता है दूसरे देश से दूसरे देश में, তো ওটাতে যদি লিকেজ হয়ে যায় তখন ওই তেলটা তো করে যায়, আর তেলটা আমরা জানি অয়েল ডাজ নট ডিজলভ ইন ওয়াটার, ফ্লোট করে উপরে ভাসবে, and it causes water pollution. Now effects क्या क्या भाई खतरा है इससे? Drinking polluted water may cause diseases like dysentery, jaundice and typhoid. These are the main three diseases. Aquatic typhoid animals often die due to water pollution. আর যে পানি জলে যে জীবজন্তুরা থাকে সেগুলো মারা যায় অনেক সময়। Soil or land pollution causes क्या क्या कारण है? Dumping of solid waste such as plastic bags, ग्लास बॉटल्स एंड मेटल कंटेनर्स कॉज लैंड पोल्यूशन। डंपिंग मीन्स फेंक देना बा पुते देवा, माटी में मिट्टी में फेंक देना। कांच हलो, प्लास्टिक हलो, मेटल्स हलो, मेटल्स लोहा किन्तु क्षय हुए जंग लेगे लेगे मिशे जाए, किन्तु अनेकगुलो आछे অ্যালুমিনিয়াম, ওগুলো ক্ষয় হয় না, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, পলিউশন হয়। এক্সেস ইউজ অফ ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস ইন ক্রপ ফিল্ডস অলসো কজ ল্যান্ড পলিউশন। মাঠের মধ্যে জমিতে সার দিয়ে আমরা ফার্টিলাইজার্স, তারপরে আমরা কীড়ামকড়ে মারने के लिए স্প্রে করতে পেস্টিসাইড ইনসেকটিসাইডস, সেগুলো তো জলে ধুয়ে ধুয়ে তো মাটির মধ্যে মিশে যায়। অল্প অল্প ঠিক আছে, বেশি বেশি হয়ে গেলেই কিন্তু মাটিটাকে খারাপ করে দেয়। इफेक्ट्स क्या है भाई? लैंड पोल्यूशन मेक्स द सॉइल इनफर्टाइल। इनफर्टाइल मीन्स मिट्टी में से अच्छा जो चीज है उसको खराब कर देता है, মাটির মধ্যে যে ভালো জিনিসগুলো থাকে সেটাকে নষ্ট করে দেয়, মাটি যে তাকতটা সেটা নষ্ট করে দেয়। उससे क्या होता है भाई? पेड़ पौधे नहीं होंगे और गाछपाला ভালো হবে না। It harms the soil microorganisms and affects the growth of plants. There are many microorganisms যেমন কেচুয়া, আর্থওয়ার্ম, ওগুলো মারা যায়, কিন্তু আর্থওয়ার্ম আর কল্ড ফার্মার্স ফ্রেন্ড, মাটি को अच्छा बनाते, মাটিটা ভালো করে, ওগুলো মারা যায়, ঠিক আছে। and affects the growth of plants. Noise pollution we can see, বাপরে অনেকগুলো লাগিয়েছে তো। Causes noise is an unpleasant, loud or undesired sound. What is noise pollution? Unpleasant यानी যেটা আমাদের ভালো লাগে না। ভালো ডিজে বাজছে তো এমনিতেই এমনি হয়ে যায়, কিন্তু যদি একটু বাজে বা স্পিকারগুলো ভালো ফাটা ফাটা সাউন্ড আসছে তখন কিন্তু ভালো লাগে না। বা যদি শরীর খারাপ সময় কেউ যদি পিছনে যদি হর্ন বাজে, পা পা পু পা हॉर्न बाजे, नहीं लगता अच्छा, ठीक है। सो जो हमको खराब लगता है, যেটা আমাদের দরকার নেই, যেটা জোরে হয়, दैट इज कॉल्ड नॉइज पोल्यूशन, दैट इज कॉल्ड नॉइज, जिसको बोलते हिंदी में बोलते शोर, है ना। बांग्ला की बोले हट्टगोल बोधाय, है ना, हिंदी में बोलते शोर। लाउड साउंड्स फ्रॉम व्हीकल्स, एरोप्लेन्स, लाउड स्पीकर्स एंड मशीनरी कॉज लॉट नॉइज पोल्यूशन। কোন ফ্যাক্টরিতে যাবে দেখবে খটাম মটাম খটাম মটাম খটাম মটাম কত আওয়াজ হয়, মানে কানে তালা ধরে যায়, বেরিয়ে চলে আসবে, দেখবে যে কিছু শুনতে পাচ্ছি না কিছুক্ষণ। এফেক্টস কি আগে ভাই কি কি ক্ষতি হয়? এক্সপোজার টু লাউড নয়েজ ওভার আ লং টাইম ক্যান কজ ডেফনেস, ডেফনেস মানে কালা হয়ে যায়, बहरे हो जाते हैं। हाई ब्लड प्रेशर बेड़े जाए, एंड डिप्रेशन इन ह्यूमंस, डिप्रेशन मीन्स दिमाग का बीमारी, ঠিক আছে। মেন্টালি আমরা অসুস্থ হয়ে যাই, सोच भावना चिंता करते पारी ना, सोचने में पढ़ाई करने में कंसंट्रेट হয় না, ঠিক আছে। नेक्स्ट वी कम टू ग्रीन हाउस इफेक्ट। ग्रीन हाउस
is a term given to a glass house constructed to keep delicate and rare plants that need warmth and protection from weather. So greenhouse যেমনি আছে হাউস মানে ঘর, কাঁচ দিয়ে বসো তোমরা, কাঁচ দিয়ে একটা তৈরি ঘর বড় বড়, যেটার মধ্যে খুব যে এমন এমন গাছ যেটা বেশি হিট সহ্য করতে পারবে না, বেশি ঠান্ডা সহ্য করতে পারবে না, जो ज़्यादा हीट या सर्दी में खराब हो जाते हैं সেগুলো গ্রো করে না, সেই গাছগুলো ওখানে গ্রো করা হয়। দেখা যায় ডেলিকেট অ্যান্ড রেয়ার প্লান্টস। হোয়াট আর রেয়ার প্লান্টস? যে গাছগুলো খুব কম পাওয়া যায় সেগুলোকে একটা বড় ছবি দেওয়া আছে কি এখানে? ওই তো হ্যাঁ দেওয়া আছে, একটা বড় কাঁচের দিয়ে कांच का घर बना के उसमें उगाते हैं। ঠিক আছে? The house is constructed by panels of glass। तो panels of glass यानी कांच के बड़े बड़े टुकड़े से, देखती पाচ্ছ ছবিতে তোমরা, কাঁচের প্যানেল দিয়ে পুরো ছাদ সব, ছাদ দেয়াল সব। Now glass panels allow sun rays and heat to pass through the glass house। তো এটাতে কি হয়, হিটটা ভেতরে ঢোকে প্লাস হিটটা বেরিয়েও যায়। ঠিক আছে? The heat that enters the glass house cannot escape because the glass panel send back the heat inside the glass house। হিটটা ঢুকে তো যায় কিন্তু অতটা বেরোতে পারে না, কেন গ্লাসটা হিটটাকে আটকিয়ে দেয়। কিছুটা বেরোয় কিন্তু বেশিরভাগটা রোগ দিতে যায় তার হিট, তার ভেতরটা কেমন থাকে? ওয়ার্ম থাকে। দিস মেক্স দ্য গ্লাস হাউস ওয়ার্মার দ্যান দ্য আউটসাইড এনভায়রনমেন্ট। তো বাইরে থেকে কিন্তু এটা ঠান্ডা থাকে ভিতরে। তাহলে বুঝতে পারছো এই গ্লাস হাউসগুলো কোথায় বানানো হয়, মানে ঠান্ডা জায়গায় না গরম জায়গায় বানায় এগুলো? ঠান্ডা জায়গায়। কেন গরম জায়গাতে এমনি গরম আছে, তো যাহা বহুত ঠান্ডা হয়, যেখানে খুব ঠান্ডাতে হতে পারবে না সেখানে এটা করলে ভিতরটা গরম থাকবে। দিস মেক্স দ্য গ্লাস হাউস ওয়ার্মার দ্যান দ্য আউটসাইড এনভায়রনমেন্ট। দিস ইজ কল্ড গ্রিন হাউস এফেক্ট। তো হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট? ভেতরটাকে গরম রাখা। হাউ? বাই মেকিং গ্লাস হাউস। Similarly, you observe that the car parked in the sun with all doors and windows closed get heated up। তা যদি তোরা নিশ্চয়ই সবাই কার ভ্যানে চেপেছিস, গরমিও দেখনা বাইরে একটু ঠান্ডা লাগে কিন্তু ভিতর দিকে বেশি গরম লাগে খুব যখন গরম থাকে কোনো ভ্যান কারের ভিতরে। কেন গরম? কেন ভিতরে ওই যে বাইরে পুরো ছাদ আছে, কাঁচগুলো আছে, হিটটা ধরে রাখে। বাসে, স্কুল বাসেও তাই হয়। This is because of greenhouse effect. Our Earth's atmosphere also act as a green glass house। তো আমাদের পৃথিবীর চারিদিকে একটা অ্যাটমসফিয়ার আছে, ওটাও এই গ্রিন হাউসেই কাজ করে। কেন অ্যাটমসফিয়ারটা হিটটা আসতে দেয় কিন্তু কিছুটা হিট আটকিয়ে রাখে, সেটাতে পৃথিবীটা গরম হয়ে থাকে। যদি অ্যাটমসফিয়ার না থাকে, মানে যেদিকে সূর্য আলো হবে সেই দিকটা পুড়ে যাবে, আর যেদিকে আলো থাকবে না পুরো জমে যাবে, কেন হিট নাই তো। আচ্ছা, there is a layer of different gases around the earth। Some of these gases like carbon dioxide, ozone, methane, nitrogen oxides, CFC full form देखो, chlorofluorocarbons and water vapor have the property to trap heat energy of the sun। তো এই যত গ্যাসের নাম বললাম, CFCটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনস, কার্বনের একটা গ্যাস, এবং ওয়াটার ভেপার, এগুলো সব কি করে? হিটটাকে ধরে রাখে। They are able to trap the heat। These gases are called greenhouse gases। কি বলা এদেরকে? greenhouse gases। They do not allow the heat to escape back into space। এরা হিট को रोक के रखते हैं, बाहर पूरा जाने देते, সবটা যেতে দেয় না, মানে বেশিরভাগটা আটকে নেয় এরা। This keeps the atmosphere warm। The heating of the Earth's atmosphere due to the trapping of heat energy reflected from the Earth's surface by carbon dioxide and other gases in the atmosphere is called greenhouse effect। তো এই যে অ্যাটমসফিয়ারের মধ্যে এই ग्रीनहाउस গ্যাসগুলো হিটটাকে ধরে রাখে, ये जो गैसेस हैं हीट को पकड़ के रखते हैं, এটা কি বলছে কি? গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট। Human activities like burning of fossil fuels in automobiles and industries and cutting down of forest increase the level of carbon dioxide and many other harmful gases in the atmosphere। This results in increasing the greenhouse effects। তো আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইডটা হিট ধরে রাখে। তো আমাদের গাড়ি ঘোড়া ফ্যাক্টরি থেকে বেশিরভাগ তো কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, আর অন্যও বেরোচ্ছে। এটা কি গ্যাসটা বেড়ে যাচ্ছে, আর গ্যাসটা বেশি বেড়ে গেলে কি ज़्यादा গ্যাস তো ज़्यादा गर्मी पकड़ के रखेगा, বেশি হিট ধরে রাখবে, পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে। এটাকে কি বলে জানো? এই যে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং নিচে দেওয়া আছে। ইট ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। অলরাইট, তা গ্লোবাল ওয়ার্মিং কি বলছে?
increase in the earth's temperature due to increased concentration of greenhouse gases in the atmosphere is called global warming. তো এখনই বললাম এই যে গ্রিন হাউস গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, যেগুলো ওয়াটার ভেপার, এগুলো যত বেড়ে যাবে সেটা থেকে আমাদের পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, এটাই বলছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কজেস ক্লাইমেট চেঞ্জেস, এটাতে কি হয়, ক্লাইমেট মৌসুম বদল जाता है भाई। দিস রিজাল্টস ইন মেল্টিং অফ পোলার আইস। দেখো পোল দুটো আছে, দুটো পোল কি কি নাম বলতে পারবে? নর্থ পোল, সাউথ পোল, এগুলো সব জানা দরকার। পৃথিবীর ওপর দিকে নর্থ পোল, নিচের দিকে সাউথ পোল, সেখানে কিন্তু সূর্যের আলো যায় না, খুব কম যায়, সবসময় বরফ জমে থাকে। তা পৃথিবীতে এত হিট হয়ে যাচ্ছে, लेकिन इतना गर्म हो रहा पृथ्वी कि वहां का बर्फ भी गलने लगा। ঠিক আছে। রাইজ ইন সি লেভেল অ্যান্ড সাবমার্জিং অফ লো লাইং এরিয়াজ নিয়ার দ্য সি। তাহলে ওখানকার বরফ গলে কি হবে, জলটা কোথায় যাবে? সমুদ্রে। সমুদ্রে জলটা বেড়ে যাবে, সি লেভেলটা বেড়ে যাবে, আর জলটা বেড়ে গেলে কি হবে, সমুদ্রের কিনারে কিনারে ধারগুলো কি ডুবে যাবে। সাবমার্জ মানে ডুবে যাবে, বান চলা আয়েগা। The temperature of the earth has increased 2.5 degrees Celsius in the last 100 years, and scientists expect that in the next century it may rise about 3 to 4 degrees Celsius. তাহলে पिछले कुछ 100 सालों में 2.5 डिग्री बढ़ चुका है, और साइंटिस्टরা বলছে কি আরো 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে। তো বেড়ে যাবে মানে আরো গরম বেড়ে যাবে, गर्मी ज़्यादा बढ़ जाएगा। This increase in the temperature may adversely affect all the living organisms. Adversely means অনেক খারাপ হতে পারে সবারই জন্য। Now measures to check global warming, कैसे इसको कंट्रोल कर सकते हैं? रिडक्शन इन द यूज ऑफ फॉसिल फ्यूल्स, फॉसिल फ्यूल्स का कम यूज करेंगे, पेट्रोल, डीजल, केरोसिन कम यूज करबा मेट्रो। डेवलपिंग रिन्यूएबल सोर्स ऑफ एनार्जी लाइक सोलर एनार्जी एंड विंड एनार्जी। रिन्यूएबल सोर्सेस काके बोले, যেটা অনেক আছে, শেষ হবে না, বারবার ইউজ कर सकते हैं हम लोग। विंड एनर्जी, सोलर एनर्जी, ওই তো সোলার, সানলাইট বলে সোলার এনার্জি। इंक्रीज इन फॉरेस्ट एरियाज टू यूटिलाइज कार्बन डाइऑक्साइड बाय प्लांट्स ड्यूरिंग फोटोसिंथेसिस। জঙ্গল বাড়াতে হবে, জঙ্গল বাড়ালে কি হবে, দে উইল টেক দ্য কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রিন হাউস গ্যাস। ইউজিং এনার্জি এফিশিয়েন্ট ডিভাইসেস, মেশিনপত্র ওগুলো এমন ইউজ করব যেটাতে কম এনার্জিতে বেশি কাজ হয়। যেমন ধরো আমি একটা, আমার মোটরসাইকেল আছে আর একদম বুলেট কিনলো, বুলেট আর আমার মোটরসাইকেলের মধ্যে কোনটা বেশি এনার্জি এফিশিয়েন্ট, কম তেলে বেশি চলবে? আমাদের মোটরসাইকেল, বুলেট তো বড় গাড়ি, বেশি তেল খায়, তাহলে কোনটা এনার্জি এফিশিয়েন্ট বেশি হলো? আমার নর্মাল বাইক। তাহলে বুলেটগুলো আমরা কিনবো না, এমনি কথা। আরও আছে দেখবে অনেক পুরনো বাস লরিগুলো অনেক কালো ধোঁয়া বেরোয়, কিন্তু নতুন যদি ভালো ইঞ্জিন থাকে কালো ধোঁয়া বেরোবে না, তাই তো? আর পুরনোগুলো বেশি তেল খাবে। সো এভাবে আমাদেরকে গাড়ি ঘোড়া ইউজ করতে হবে। গ্লোবাল ওয়ার্মিং মে কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আলটিমেটলি এফেক্টস হিউম্যান লাইভস। এটা খুব ক্ষতিকারক হতে পারে আর মানুষের জীবনে ক্ষতি হতে পারে। ইট ইজ টাইম ওয়েন সিরিয়াস স্টেপস নিডেড টু বি টেকেন টু কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং। তা এখন টাইম চলে এসছে, আর সায়েন্টিস্ট বা আমরা সবাই দেখছি করছি, সেই জন্যই তো সিএনজি বাস, অটো এগুলো বেরিয়েছে, টোটো বেরিয়েছে, ব্যাটারিতে চলে। ম্যানি কান্ট্রিজ হ্যাভ সাইন্ড এগ্রিমেন্টস এইমড অ্যাট রিডিউসিং গ্রিন হাউস গ্যাসেস। তো অনেক দেশগুলো কিন্তু এগ্রিমেন্ট সই করেছে যে হ্যাঁ আমরা এই করবো এই করবো। ওয়ান সাচ এগ্রিমেন্ট ইজ কোয়োটো প্রোটোকল। তো এরকম একটা এগ্রিমেন্ট আছে, কোয়োটো প্রোটোকল, এটা এগ্রিমেন্ট का नाम है ये। Now natural resources, what are natural resources? The substances which we utilize in our daily life to make things of our need are called resources. तो हमारे डेली लाइफ में जा जिनिस আমরা यूज करते, जो चीज़ हम लोग इस्तेमाल करते हैं, पानी हो गया, मट्टी हो गया, सनलाइट হলো, এগুলো বলছে রিসোর্সেস। আরও আছে, our life depends on these resources. The resources that we get from the nature are called natural resources. तो नेचर থেকে विंड হলো, সানলাইট হলো, ওয়াটার হলো, এগুলো সব ন্যাচুরাল রিসোর্সেস। প্লান্টস হলো, অ্যানিমালস হলো, মিনারেলস, ফসিল ফিউলস, ডিজেল, পেট্রোল যেগুলো আমরা পাই, সব ন্যাচুরাল। না টাইপস অফ ন্যাচুরাল রিসোর্স দেখো, এখনই ডিসকাস করছিলাম, রিনিউয়েবল রিসোর্সেস ডিসকাস করছিলাম, তো রিনিউয়েবল রিসোর্সেস। না দ্য রিসোর্সেস উইচ ইদার নেভার গেট এক্সস্টেড or are replaced naturally within a reasonable period of time are called renewable resources. যেটা exhausted মানে खत्म नहीं हो रहा, ফুরাচ্ছে না, বা अगर खत्म हो रहा है तो खूब ताड़ाताड़ी जल्दी से वो आ भी जा रहा है, जल्दी से ওটা আবার ফিরে চলে আসছে।
আর কল রিনিউয়েবল রিসোর্সেস, যেমন সানলাইট হচ্ছে, ওয়াটার হচ্ছে, উইন্ড অ্যান্ড ফরেস্ট অলসো। ফরেস্ট শেষ হলে কিন্তু আমরা আবার লাগালে তো ফরেস্ট তৈরি করতে পারি, টাইম লাগবে কিন্তু হয়ে যাবে। আর নন রিনিউয়েবল হচ্ছে দ্য রিসোর্সেস which cannot be replaced within a reasonable period of time, जो कुछ समय में কিছু সময়ের মধ্যে আবার ফিরিয়ে পাবো না আমরা, are called non-renewable resources. Now these are limited and will be exhausted one day due to their extensive use. এগুলো লিমিটেড আছে আর একদিন এক্সস্ট यानी খতম হয়ে যাবে, ফুরিয়ে যাবে যদি আমরা ঠিকভাবে ইউজ না করি। যেমন আছে কোল, পেট্রোলিয়াম, টপ ফার্টাইল সয়েল অ্যান্ড মিনারেলস আর সাম এক্সাম্পলস। কোল অ্যান্ড পেট্রোলিয়াম তোরা পড়েছিস, it takes thousands and millions and thousands of years to form. তাহলে কি হবে, ঠিক আছে সব ফুরিয়ে গেছে না আর কিছু মিলিয়ন ইয়ার পর তো পেয়ে যাবো, তখন ইউজ করে নেবো, এরকম হবে? কে থাকবে মিলিয়ন ইয়ার্সে, কোথায় থাকবে ভগবান জানে, পৃথিবী থাকবে কিনা এটাও সন্দেহ, তাই তো? ना कंजर्वेशन ऑफ नेचुरल रिसोर्सेज, हाउ कैन वी कंजर्व, कैसे बचा सकते हैं इनको? वी शुड प्लांट मोर एंड मोर ट्रीज। तो पेड़ तो लगाना भाई, गाछ लगाते ही হবে। एयर पॉल्यूशन कंट्रोल করতে পারি, ল্যান্ড পলিউশন করতে পারি, আর তো এটাও আছে। ক্লিনার ফিউলস লাইক সিএনজি শুড বি ইউজড ইন ভেহিকলস। সাফ ফিউল যেমন সিএনজি, কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস, ইট ইজ আ ন্যাচুরাল গ্যাস, অনেক কম পলিউশন হয়। We should reduce the wastage of water by never leaving the tap open or by never using pipe to wash vehicles. नल खुला नहीं रखना है বা পাইপ দিয়ে আমরা গাড়ি ফাড়ি ধোবো না। এক বালতি জল নিয়ে নেবো, একটু একটু ছিটিয়ে ছিটিয়ে মুছে ধুয়ে দেবো। আর পাইপে কি আরাম সে ঢেলি যাচ্ছি, আরে ইহা লাগা মজা লাগে, তাই না? লট অফ ওয়াটার ইজ ওয়েস্টেড। উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন টু কিপ আওয়ার রিভার্স ক্লিন। ওয়াটার পলিউশনটা কম করতে হবে। Rainwater harvesting should be adopted. In this method, the rainwater is collected, filtered and then allowed to get absorbed in the ground. So what is rainwater harvesting? बारिश का पानी को इकट्ठे करके जमा करना। বৃষ্টি জলটাকে হয়তো পুকুর বানালো একটা, বাড়ি যেমন রাজস্থান আছে, ছাদের থেকে পাইপ, যে আমাদের ছাদে পাইপ হয় তো, সে পাইপ থেকে একটা अंडरग्राउंड पिट, गड्ढा खोदा गया था, ওইখানে বৃষ্টি জলটা জমা থাকে। तो बारिश का पानी साफ होता है, ওটাতে पी नहीं सकते, लेकिन हम लोग क्या करते हैं, पेड़ में डाल सकते हैं, बर्तन वगैरह धो सकते हैं, गाड़ी वाड़ी धो सकते हैं, अनेक काजे लगे। दैट इज कॉल्ड रेन वाटर हार्वेस्टिंग। वी शुड यूज रिन्यूएबल सोर्स ऑफ एनर्जी लाइक सोलर एनर्जी, विंड एनर्जी एंड हाइड्रो एनर्जी टू कंजर्व द फसिल फ्यूल्स। व्हाट इज हाइड्रो एनर्जी? জল থেকে যে এনার্জিটা পাই, জল থেকে কারেন্ট তৈরি হয়, ওটা কি বলা হয়? হাইড্রো ইলেকট্রিসিটি। তাই এই এনার্জিগুলো ইউজ করতে হয়। উইন্ড এনার্জি থেকে দেখবি, উইন্ড মিল দেখেছিস তো ছবি, বড় বড় উইন্ড মিল, সেটা থেকে মোটর থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, আটা চাক্কি চলে উইন্ডমিল থেকে। মিনারেলস ক্যান বি কনজার্ভড বাই ইউজিং দেম अगेन थ्रू রিসাইক্লিং। রিসাইকেল করে আবার ইউজ করি, যেমন লোহা, এই টিন ভাঙা লোহা আসে, লোহার টুকরো সব বিক্রি করে দিই, তো ওটা আবার গলিয়ে গলা के उसको फिर से बना सकते हैं, रिसाइक्लिंग। पेपर रिसाइकल হয়। फॉर एग्जांपल्स ग्लास बॉटल्स एंड मेटालिक कैंस कैन बी रिसाइकल्ड एंड यूज्ड अगेन। কাঁচের বোতলগুলো, প্লাস্টিক আছে অনেক, সব প্লাস্টিক নয়, কিছু কিছু, এগুলোকে আবার কিন্তু রিসাইকেল। কোন লেকে যাতে, এগুলো কারা নিয়ে যায় আমাদের বাড়ি থেকে কিনে? কাবাডিওয়ালা। এদেরকে বলা হয় জাঙ্ক সেলার্স। কি বলা হয়? জাঙ্ক সেলার্স। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন্স গুলো তোমরা বইয়ে করে নিয়েছো, তাই তো? আচ্ছা, which of the following is a non-renewable resource? Petroleum. Which type of pollution causes deafness? Noise. Global warming can be reduced by increasing फॉरेस्ट एरियाज। इंडस्ट्रीज, कारखाना वाले ग्लोबल वार्मिंग कमिয়ে দেবে। अच्छा, which of the following help to conserve water? কনজার্ভ মানে জল বাঁচানো, রেন ওয়াটার হারভেস্টিং। প্রিভেন্টিং ওয়াটার পলিউশন, এখানে কনজার্ভ মানে জলটা বাঁচানো, ওয়াটার পলিউশন প্রিভেন্টিং মানে কম করা। ওয়াটার পলিউশন কম করা থেকে জলটা তো বাড়বে না, কিন্তু জলটাকে বাঁচানোর জন্য আমাদের রেন ওয়াটার হারভেস্টিং করতে হবে, বর্ষার জলটাকে আটকে রাখতে হবে। Which of these following is a renewable natural resource? Sunlight. Sewage is water pollutant. Dash is a greenhouse gas? Methane, oxygen নয়। গরুর গোবর থেকে যে গ্যাসটা বেরোয় ওটা মিথেন ওখানে আছে। The surrounding in which we live is called our
আচ্ছা টক্সিক ওয়েস্ট অ্যান্ড সিভেজ হ্যাঁ এটা 3টা ভুলে গেলাম সিভেজ 4 হচ্ছে সারাউন্ডিং ইন উইচ উই লিভ ইজ কল্ড আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সেস ইউজ অফ ড্যাশ ফার্টিলাইজার্স। আচ্ছা এগুলো আমি কালকে ডিসকাস করব, অনেকগুলো তোরা পারবি, তাও কালকে আবার ডিসকাস করবো, মানডে আই উইল ডিসকাস, ঠিক আছে, এটা ছেড়ে দিচ্ছি।